তুমি নেশাতে নেই, তোমার মধ্যেই নেশা আছে। তাই একটু খোঁজ করো, বাড়ির আশেপাশেই হাইব্রিড কলা পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে গুরুদেবকে ডাকো। যা দেখলাম পুরো আফ্রিকার জঙ্গল। আজকাল বাচ্চা থেকে বুড়ো বুড়ি কেউ করছে না সম্মানের পরোয়া। বাড়ি থেকে ভাগছে বউ, বুড়ো বুড়িদের এখনো হয়নি বড় হওয়া। 18 থেকে 36 সবার সাথেই খেলবো, কারণ নেই আর গতি। অনেকদিন পর এসছি, এবার ঠান্ডা করবো সবার ভীমরতি। তো শুরু করার আগে নিজের ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে নেই। হেই গাইস, দিস ইজ রূপ। তোমরা দেখছো আরএস অ্যাকশন ইউটিউব চ্যানেল। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেলটিকে অল সেট করে রাখো। আরে গুরুজন বাচ্চারা, তোমরা এই ভিডিও থেকে বেরিয়ে যাও। বন্ধুগণ, কানে হেডফোন, হাতে মোমবাতি নিয়ে রেডি হও, চলো খেলবো। ব্লগের নামে কুতকুত খেলা, এটাই এদের পেশা। মদ গাঁজা বিড়ি সিগারেট এগুলো বাদ দিয়ে এদের রয়েছে আরেকটা নেশা, কামের নেশা। মদ গাঁজা বিড়ি সিগারেট এগুলো খেয়ে যদি নেশা হয় তাহলে খেতে হয় লেবু, আর কামের যদি নেশা হয়ে যায় তাহলে খেতে হয় হাইব্রিড কলা। তুমি নেশাতে নেই, তোমার মধ্যেই নেশা আছে। তাই একটু খোঁজ করো, বাড়ির আশেপাশেই হাইব্রিড কলা পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে গুরুদেবকে ডাকো। Inky Pinky Funky, Daddy bought the dog. বলছি, এটা দেখানো কি খুব জরুরি ছিল? মানে নিচে কি সরি গাইস, মানে নিচে কি প্যান পড়তে ভুলে গেছো নাকি প্যানই নেই? যদি প্যান কেনার টাকা না থাকে তো প্লিজ আমাকে বলো, তবু ইনস্টাগ্রাম থেকে ঝাড়গ্রাম বানিয়ে দিও না, কারণ যা দেখলাম পুরো আফ্রিকার জঙ্গল। अबे साले, সবাই জানে তোমার ঠোঁট লাল, কিন্তু দেখানোর কোনো দরকার ছিল না তো যে আমি ঠোঁটেরই কথা বলছিলাম। अबे साले। তোমরাই ভাবো, কালো আর সাদার তো কোনো দামই নেই। কালো 100 টাকা, সাদা 200 টাকা, কিন্তু লাল 500 টাকা। আমি গ্রামের গুটির কথা বলছিলাম। 2 বছর প্রেম করার পর মেয়েরা যেটা ভাবে, সুন্দর হয়ে গেছি সুন্দর। কলেজ কমপ্লিট হওয়ার পর মেয়েরা যেটা ভাবে, সুন্দর হয়ে গেছি সুন্দর। বুকের ওজন বাড়ার পর মেয়েরা যেটা ভাবে, সুন্দর হয়ে গেছি সুন্দর। দৌড়ালে ভূমিকম্প হয় তখন মেয়েরা যেটা ভাবে, সুন্দর হয়ে গেছি সুন্দর। কুর্তির সাইজ যখন 30 থেকে 34 হয় তখন মেয়েরা যেটা ভাবে। সুন্দর হয়ে গেছি সুন্দর। এই গরমে সেক্স করা মানে কাবি খুশি কাবি ঘাম, বুঝলে কিছু? আমরা কি বুঝবো বলো, বিয়ে তো তুমিই করেছো, তাই কবি খুশি কবি ঘামের মজাটা তুমি না হয় নাও। আর আমাদের তো কি, আমাদের হাত জগন্নাথ। अबे আমাদের साले। ভাগ্যটা কবি খুশি কবি ঘাম না, আমাদের ভাগ্যটা কবি খুশি কবি গাম। আর এই গাম সইতে সইতে আমাদের হাতের রেখাগুলো আচ্ছা হয়ে গেছে। কিরে কাঁদছিস? তাহলে মেশিন খাড়া কেন? বলছি, এদের কান্নামো আর কামের নেশা দেখে আমার নিজেরই পোকা মারা গেছে। তারা বান্টুর জায়গায় সিনের কৌটো ঢুকে গেছে। মানে এতক্ষণ যেটা দেখলে সেটা এটা ছিল, আসলে ওটা ছিল না। ভিডিও শেষে একটা তোমাদের সাথে সিরিয়াস ভাবে কথা বলার ছিল আমার, যেটা আমার খুব মাইন্ডে লেগেছে, যে কথাটা আমার না বললেই নয়। কারণ আমি ইউটিউবে ভিডিও বানাই, যখন আমি ভিডিওর মধ্যে ঢুকি, এই যে আমার একটা ক্যারেক্টার তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বদমাস ক্যারেক্টার। আমি মনে করি এই ক্যারেক্টারটা বদমাস ক্যারেক্টার, কিন্তু আবার কত সময় ভালো মোটিভেশন জ্ঞানী হয়ে যায়। কিন্তু কি করবো গাইস, আমার যেটা রিয়েল লাইফ, এই দুটোর মধ্যে ডিফারেন্ট প্রচুর ডিফারেন্ট। মানুষ আমার ইউটিউবে ভিডিও দেখে আমাকে জাজ করা শুরু করে দেয়, তুই এমন হ্যান ত্যান। বাট আমি এমনই, কি বলবো। তোদের মাথায় কমন সেন্স দিমাগ বলতে কোনো বাল কিচ্ছু নেই। কোনো একটা গুন্ডা যদি কোনো একটা মেয়েকে ধরে নিয়ে গিয়ে রেপ করে, তাহলে সেটা সে রিয়েল লাইফে করে না, সেটা রিয়েল লাইফে করে, সেটা ফিল্মে করে। আর আমরা যেটা করছি এটা ভিডিওর মধ্যে বলছি, ভিডিওর মধ্যে গালি দিচ্ছি, রিয়েল লাইফে কোনোদিন কাউকে গালি দিচ্ছি না আমরা।
তো প্লিজ দয়া করে এরকম কিছু বলবেন না। যারা যারা এই কথাগুলো বলে থাকেন যে আমার ভিডিও এমন এমন, আমি এমন ভিডিও করি, আরে বাড়া এটা আমার ইউটিউব চ্যানেল, আর এটা ক্যাটাগরিটা এরকম। একটা ফিল্ম যখন তৈরি করা হয় একটা ভালো দিক খারাপ দিক সব দিক থাকে। আমার যে ব্যক্তিগত মানুষ, যেটা আমি ব্যক্তিগত জীবনে, যেটা আমি রিয়েল লাইফে চলি, সেটার সাথে আমার রিয়েল লাইফের তুলনা কেন করছো? আর তোদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই। মানুষ হলেও মানুষকে সাপোর্ট করা, ভালোবাসা, তারা যদি কোনোদিন সাপোর্ট, কি বলবো আর, আমি নিজে বুঝতে পারছি না কি বলবো। বাড়া এরকম লোককে কি বলা যায় তোমরাই বলো কমেন্টে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। চলো টাটা।